আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো সামনে রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার পরীক্ষা। তো উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার পরীক্ষায় এডুকেশন আমাদের একটা ভাইটাল সাবজেক্ট এবং প্রচুর স্কোরিং সাবজেক্ট হতে চলেছে এবং আমরা টার্গেট রাখবো এই এডুকেশনে আমরা 40-এর ভেতর 40 পাবো, কারণ এবার আমাদের যে প্রশ্ন আসতে চলেছে তাতে কিন্তু 40-এর ভেতরে 40 ইজিলি পাওয়া যেতে পারে। এবার কথা হচ্ছে যে আমাদের এডুকেশনে 4টে মূলত চ্যাপ্টার রয়েছে, যে চ্যাপ্টারগুলো হচ্ছে প্রথম শিখন ও শিখন কৌশল, যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল চ্যাপ্টার। তারপরে মানসিক স্বাস্থ্য এবং কল্যাণ, তারপর শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞান এবং শিক্ষায় রাশিবিজ্ঞান। এই মূলত 4টা চ্যাপ্টার থাকলেও আমি তোমাদের পরিষ্কার করে একটা কথা বলে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের প্রথম যে চ্যাপ্টার আছে অর্থাৎ তোমার শিখন ও শিখন কৌশল, এই চ্যাপ্টারে কিন্তু 2 মার্কের প্রশ্ন প্রচুর প্রচুর রয়েছে। কারণ আমাদের এখানে পরিণমন, প্রেষণা, স্মৃতি, কল্পনা, মনোযোগ, আগ্রহ, আবার ওদিকে তোমার প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট, ব্রুনার প্রত্যেকের কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তারপরে আবার তোমার বুদ্ধি, সৃজনশীলতা প্রত্যেকটা পার্ট রয়েছে। আচ্ছা, মানসিক স্বাস্থ্যের বিষয়টা খুবই সহজ, ওই পার্টটা 2-4বার রিডিং পড়লেই তোমরা লিখতে পারবে। শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান ও বিষয়টা, সেটাও কিন্তু 2-4বার রিডিং পড়লেই থিমটা তোমরা পারবে। আর এখন সব তোমরা মোবাইলের যে প্রযুক্তিবিদ্যা তোমরা বুঝতেই পারছো, তার উপর অনেকটা এফেক্ট, 2-1বার নোটস পড়লেই ইজিলি বেরিয়ে যেতে পারবে। 4 নম্বর চ্যাপ্টার আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে আমি একটা কড়া সংকেত তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে মিন, মিডিয়ান, মোড, এই 3টে জিনিস ক্যালকুলেশন, সেটা গ্রুপ ডেটার ক্ষেত্রে হতে পারে বা আনগ্রুপ ডেটার ক্ষেত্রে হতে পারে, এই ক্যালকুলেশনের কিন্তু কোনো সাজেশন দেওয়া সম্ভব নয়। এখানে অঙ্ক কিন্তু একটা আসবেই, কথাটা খুব ভালো করে বুঝে রাখো। অঙ্ক একটা আসবেই এবং তোমাকে অঙ্ক কিন্তু একটা করতেও হবে 100%। কারণ স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন, এখান থেকে একটা অঙ্ক কিন্তু তোমরা পরীক্ষাতে পাবেই পাবে, একদম মানে ধরে রাখো। আর শিখন চ্যাপ্টার থেকে কিন্তু একটা 10 মার্কের প্রশ্ন, এই 10 মার্কের প্রশ্ন কিন্তু আমাদের দুটো আসবে শিখন চ্যাপ্টার থেকে একটা, আর একটা হচ্ছে শিক্ষায় রাশিবিজ্ঞান, এখান থেকেও একটা। অর্থাৎ আমাদের এই দুটো 10 মার্কের কোশ্চেন কিন্তু লিখতেই হবে, কোনো ক্ষমা নেই, এটুকু বলে রাখলাম। হ্যাঁ, 10 মার্কের কোশ্চেন আমাদের দুটো লিখতে হবে, আমাদের পরীক্ষাতে 3টে আসতে পারে, কিন্তু সেই প্রশ্নটা কিন্তু শিখন থেকেও আসতে পারে একটা এক্সট্রা কোশ্চেন, রাশিবিজ্ঞান থেকে আসার সম্ভাবনা কম। অর্থাৎ যদি কপাল খুব ভালো হয় সেখান থেকে দুটো প্রশ্ন আসবে, আর রাশিবিজ্ঞান থেকে একটা প্রশ্ন। এই হলো আমার 10 মার্কস কোশ্চেন। এবার আসি 2 মার্কস কোশ্চেন। 2 মার্ক কোশ্চেন আমার শিখন থেকে আসবে মাত্র একটা। আচ্ছা, এই তোমার তারপরে যেটা রয়েছে তোমার সেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য এবং কল্যাণ, এখান থেকে আসবে মাত্র একটা। এডুকেশনাল টেকনোলজি অর্থাৎ আমাদের যেটা বলছে শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞান, সেখান থেকে আসবে আমাদের একটা। আর স্ট্যাটিস্টিক্স থেকে আমাদের দুটো আসবে। ঠিক আছে, 5 মার্ক কোশ্চেন আমাদের মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং, এই পার্টটা, অর্থাৎ মানসিক স্বাস্থ্য এবং কল্যাণ থেকে একটা 5 মার্কের প্রশ্ন, এবং আমাদের এডুকেশনাল টেকনোলজি অর্থাৎ প্রযুক্তিবিদ্যা থেকে একটা 5 মার্কের প্রশ্ন। তাহলে আমরা কি পেলাম? 2 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন এবং 10 মার্কের প্রশ্ন। এই নিয়েই কিন্তু আমাদের এডুকেশনের প্রশ্ন আসতে চলেছে। তাহলে 2 মার্কের জন্য আমাদের 4টে চ্যাপ্টারের প্রশ্নই পড়তে হবে। 5 মার্কের জন্য আমাদের দুটো চ্যাপ্টারের প্রশ্ন পড়তে হবে, অর্থাৎ মানসিক স্বাস্থ্য এবং কল্যাণ এবং শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞান। কথাগুলো খুব ভালো করে শুনে রাখো, সিলেবাসটা বুঝে রাখো, সাজেশন তো অবশ্যই বলবো। এবং 10 মার্কের জন্য আমাদের শিখন ও শিখন কৌশল থেকে পড়তে হবে এবং আমাদের শিক্ষায় রাশিবিজ্ঞানের অঙ্কগুলো আমাকে শিখতে হবে। এই হলো আমার 10 মার্কের প্রশ্ন। তাহলে পুরো সেক্টর ওয়াইজ আমি তোমাদের প্রথমেই বলে দিলাম যে কোনটা থেকে কোনটা আসতে চলেছে, কোনটা থেকে কোনটা আমাদের পড়তে হবে। এবার যারা অপেক্ষাকৃত দুর্বল, সেইভাবে পড়াশোনা করতে পারোনি, আমি তাদের জন্য কিছু কথা বলবো। তাদের জন্য কি কথা? দেখো, যারা অঙ্কে দুর্বল, মনে করছো আমরা মিন, মিডিয়ান, মোড কিছু স্যার পড়তে পারবো না, তাদের জন্য আমি একটা ভালো কথা বলে দিই। শিখন চ্যাপ্টার, শিখন এবং শিখন কৌশল থেকে যে প্রশ্নগুলো দেব, সেই প্রশ্ন কিছু বাদ দেওয়া যাবে না। 2 মার্কের কোশ্চেন বলো বা 5 মার্ক তো আসবে না, 10 মার্কের কোশ্চেন বলো। কারণ শিখন কৌশল থেকে যে 10 মার্কের প্রশ্ন আমাদের আসবে, কথাটা খুব ভালো করে শুনে রাখো, শিখন কৌশল থেকে যে 10 মার্কের প্রশ্ন আমাদের আসবে, সেই 10 মার্কের প্রশ্ন কিন্তু ডাইরেক্ট 10 মার্ক সেটা কিন্তু নাও আসতে পারে। কারণ সেই প্রশ্নটা 2+3+4 বা মানে এরকম ভাবে কিন্তু আসতে পারে, মানে 2, 3, 4 বললাম, ধরো দিল 3+3+4 এভাবে দিতে পারে, 5+2+3 এইভাবে দিতে পারে, মানে পার্ট মার্কিং কোশ্চেন কিন্তু এখানে আসার সম্ভাবনা রয়েছে। যে কারণে কথাটা খুব ভালোভাবে বুঝবে।
আমি যেটা তোমাকে বলতে চাইছি সেটা হচ্ছে ছোট প্রশ্ন অর্থাৎ 2 মার্কের প্রশ্নগুলো কিন্তু আমাদের এই শিখন ও শিখন কৌশল থেকে বেশি পড়তে হচ্ছে, খুবই বেশি পড়তে হচ্ছে। আর পরবর্তীতে আমাদের যারা দুর্বল তাদের বলবো এই শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞান এবং মানসিক স্বাস্থ্য ও কল্যাণ সবচেয়ে সহজতম দুটো চ্যাপ্টার, এই চ্যাপ্টার দুটো যেন অবশ্যই রেডি করে যাও, কারণ সব থেকে অল্প পরিমাণ পড়ে কিন্তু ভালো কমন এখান থেকে পাবে। ইভেন শিক্ষায় রাশিবিজ্ঞান থেকেও কিন্তু আমাদের 2 মার্কে দুটো প্রশ্ন আসবে, সেখান থেকে মাত্র 7-8টা সংজ্ঞা পড়লেই কিন্তু 2 মার্কের দুটো প্রশ্ন আমরা কমন পেয়ে যাব, সে জায়গাটাও বুঝতে হবে। তাহলে যারা অঙ্কে দুর্বল তাদেরকে কি বললাম, আমি একদম পার্ট করে বলছি। যারা অঙ্কে দুর্বল তারা রাশিবিজ্ঞানের পার্টটার শুধু 2 মার্কের প্রশ্নগুলো পড়ো, অঙ্কে করার দরকার নেই, শুধুমাত্র শিখন ও শিখন কৌশলের পার্টটা খুব ভালো করে পড়ো, দুটো কোশ্চেনই লিখতে পারবে, হয়ে গেল। যারা পড়াশোনায় দুর্বল, ইভেন অঙ্কে দুর্বল, তাদের বলবো যে শিখন ও শিখন কৌশলের পার্টটা ভালো করে পড়ো। আর এই যে 3টে পার্ট অর্থাৎ শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞান আর মানসিক স্বাস্থ্য ও কল্যাণ খুবই সহজ, এদের যদি অন্তত একটা দিন করে সময় দাও এই দুটো চ্যাপ্টারের জন্য, শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞান 3 ঘন্টা আর মানসিক স্বাস্থ্য ও কল্যাণ 3 ঘন্টা, যদি এই 6 ঘন্টা সময় তোমার হাতে থাকে, আর শিখন ও শিখন কৌশল পড়ার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণ সময় লাগবে, কিছুটা সময় কিন্তু তাকে দিতেই হবে। আর অঙ্কটা প্র্যাকটিসের জন্য একটা লং টাইম লাগবে, এই সময়টুকু যদি তোমরা সাবজেক্টের পেছনে দিতে পারো, আর সেই সময়টুকু আমাদের হাতে রয়েছে, অতএব তোমরা কিন্তু একদম 40-এর ভেতরে 40 টার্গেট করতে পারো। এই হলো আমার সিলেবাস সংক্রান্ত আলোচনা, কিভাবে আমরা পড়বো, দুর্বলরা কিভাবে পড়বে, যারা অঙ্ক পারবে না তারা কিভাবে পড়বে, তার আলোচনা। এবার আমি তোমাদের সামনে তুলে ধরবো সাজেশন, অর্থাৎ এই শিখন ও শিখন কৌশল থেকে আমরা কি 2 মার্কের প্রশ্ন পড়বো, কি 10 মার্কের প্রশ্ন পড়বো। মানসিক স্বাস্থ্য এবং কল্যাণ থেকে আমরা 2 মার্কের প্রশ্ন, 5 মার্কের প্রশ্ন কি পড়বো। তারপরে শিক্ষাগত প্রযুক্তি বিজ্ঞান যেটা রয়েছে সেখান থেকে আমরা 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন কি পড়বো। এবং তোমার শিক্ষায় রাশিবিজ্ঞান, এখান থেকে আমরা 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন কি পড়বো। বোঝা গেল? এই হলো আমাদের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং দুর্বলদের জন্য গ্রেট আইডিয়া আমি শেয়ার করলাম। এই আইডিয়া যদি তোমরা পড়াশোনা করতে পারো তাহলে কিন্তু এডুকেশন সাবজেক্টটা বোঝা নয়, একটা স্কোরিং সাবজেক্ট হয়ে থাকবে। আর যেটা বলার কথা, যেগুলো 2 মার্কের প্রশ্ন, বারবার বলছি কিন্তু আমি, বিশেষ করে শিখন ও শিখন কৌশল থেকে যেটা 2 মার্কের আমি প্রশ্নগুলো বলবো, এই প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় মাত্র একটা আসবে, কিন্তু এই জায়গাটায় আমাকে যথেষ্ট বেশি পরিমাণে প্রশ্ন আমি তোমাদের জন্য দিয়েছি এবং করতেও হবে। তার পেছনে সব থেকে বড় কারণ একটা, আমাদের যে 10 মার্কের প্রশ্ন শিখন কৌশল থেকে আসবে সেখানে কিন্তু পার্ট মার্কিং কোশ্চেন থাকবে, যার জন্য আমাদের একটু বেশি পড়তে হচ্ছে, এবং 2 মার্কের প্রশ্নের সংখ্যাও কিন্তু এখানে অনেক বেশি রয়েছে। বোঝা গেল কি বললাম? এটা হলো আমাদের মূল আলোচনা। এবার চলো আমরা দেখে নেব মূল সাজেশন কি রয়েছে। ঠিক আছে, এই হলো মূল ব্যাপার। চলো এবার দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট সাজেশন কি। এতগুলো কথা বলার জন্য তোমাদের বুঝিয়ে দিলাম যে কোন জায়গাতে কি করতে হবে, কোন জায়গাতে কি পড়তে হবে। চলো এবার দেখে নেব সাজেশন। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আমাদের মূল আলোচনা। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান, আমাদের সম্পূর্ণ সাজেশন। তো স্বাভাবিকভাবে প্রথম আমাদের শিখন ও শিখন কৌশল, যেখান থেকে আমাদের একটু বেশিই পড়তে হচ্ছে, এবং আমি বললাম যে আমাদের এখান থেকে 2 মার্কের একটা প্রশ্ন আসবে এবং 10 মার্কের একটা প্রশ্ন কিন্তু আসবে। তবে যেটা 10 মার্কের প্রশ্ন সেটা কিন্তু 2 + 3 + 5 এভাবে আসতে পারে, বা 4 + 2 + 4 এরকমভাবেও আসতে পারে, মানে পার্ট মার্কিং করে প্রশ্নগুলো আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই কারণে 2 মার্কের প্রশ্ন একটু বিশেষ গুরুত্ব সহকারে পড়তে হবে এবং ভালোভাবে পড়তে হবে। আমাদের 2 মার্কের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন আসলেও আমাদের অনেক বেশি পরিমাণে প্রশ্ন কিন্তু পড়তে হচ্ছে আমাদের এই চ্যাপ্টার থেকে, এবং সেই কষ্টটা আমাদের মেনে নিয়েই সামনের দিকে এগোতে হবে যদি আমরা 10 মার্কের প্রশ্ন কমন পেতে চাই। কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের 10 মার্কের প্রশ্ন কিন্তু দুটো আসার সম্ভাবনা রয়েছে, একটা আসবেই গ্যারান্টি সহকারে, একটা এক্সট্রা বেশি আসার কথা রয়েছে। তো চলো আমরা দেখে নিই আমরা কী প্রশ্নগুলো প্র্যাকটিস করব, এরপর যথারীতি 10 মার্কসের কোশ্চেন এবং অন্যান্য চ্যাপ্টারগুলোও কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথম যে সংজ্ঞাটা পড়বে, শিখনের সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকৃতি এবং শিখনের 3টি স্তরের নাম। শিখনের উপাদানগুলো কী কী? শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য। পরিণমন কাকে বলে? সমস্যা সমাধান বলতে কী বোঝো? অনুবর্তন বা প্রাচীন অনুবর্তন কাকে বলে? অনুবর্তিত প্রক্রিয়া বা নিরপেক্ষ উদ্দীপক কী? প্রাচীন ও সক্রিয় অনুবর্তনের পার্থক্য কী? প্রচেষ্টা ও ভুল তত্ত্ব কী? প্রস্তুতির সূত্র, অনুশীলনের সূত্র ব্যাখ্যা করো। অন্তর্দৃষ্টিমূলক শিখন কী? এর বৈশিষ্ট্য লেখো। সমস্যা সমাধানে অন্তর্দৃষ্টিমূলক শিখনের ভূমিকা কী?
অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণের শিক্ষাগত প্রয়োগ কী? স্মৃতি কাকে বলে? স্মৃতির বিভিন্ন স্তরগুলো কী কী? সংবেদনশীল স্মৃতি, স্বল্পমেয়াদী স্মৃতি ও দীর্ঘমেয়াদী স্মৃতি বলতে কী বোঝো? বিস্মরণ কাকে বলে? বিস্মরণের কারণ কী? পুনরুদ্ধার বলতে কী বোঝো? মনোযোগ কাকে বলে? ঐচ্ছিক ও অনৈচ্ছিক মনোযোগের দুটি পার্থক্য। আগ্রহ কাকে বলে? স্বাভাবিক আগ্রহ ও অর্জিত আগ্রহের দুটি পার্থক্য, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব। প্রেষণা কাকে বলে? অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রেষণার পার্থক্য কী? শিক্ষাক্ষেত্রে প্রেষণা গুরুত্বপূর্ণ কেন? ব্রুনারের মতে ধারণা কত প্রকার ও কী কী? সংযোজক ধারণা, বিয়োজক ধারণা ও সম্পর্কমূলক ধারণার সংজ্ঞা। পর্যবেক্ষণমূলক শিখন কাকে বলে? আত্মসক্ষমতা বলতে কী বোঝো? বুদ্ধির দুটি বৈশিষ্ট্য ও সংজ্ঞা লেখো। শিক্ষায় বুদ্ধির ভূমিকা কী? বুদ্ধাঙ্ক কাকে বলে? থার্স্টনের বহুপাদান তত্ত্বে উপাদানগুলো কী কী? সৃজনশীলতা কাকে বলে? এর উপাদান ও বৈশিষ্ট্য লেখো। সৃজনশীল ব্যক্তিদের বৈশিষ্ট্য লেখো। আইকিউ এর সূত্র কী? তোমরা অনেকেই ভাবতে পারো স্যার 2 মার্কের জন্য এতগুলো প্রশ্ন দিল কেন? কিন্তু দেখো এই চ্যাপ্টারে 2 মার্কের প্রশ্ন সত্যিই প্রচুর আছে। এই প্রশ্নগুলো তোমাদের জানতে হবে এবং 10 মার্কসে যেহেতু আমি বললাম যে 2 মার্কসের প্রশ্ন হিসেবে এক্সট্রা কোশ্চেন 2-3 মার্কের আসতে পারে, সেই জন্য কিন্তু আমরা একবারে এই সাজেশনগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এবার আসি স্পেশাল 10 মার্কসের প্রশ্ন, যেটা এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট। থর্নডাইকের শিক্ষার প্রধান সূত্রগুলো কী কী? এই সূত্রের গুরুত্ব আলোচনা করো। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তত্ত্ব বিস্তারিত আলোচনা করো। দেখো এখানে এই যে প্রধান সূত্রগুলো কী কী, এই সূত্রগুলোর মধ্যেই দেখো আমরা 2 মার্কের প্রশ্নে কিন্তু তুলে ধরেছি অলরেডি। 3-4টে প্রশ্ন কিন্তু আমরা রেখে দিয়েছি, যেখানে কিন্তু আমরা বলেছি যে এখানেই রয়েছে এই প্রস্তুতির সূত্র, হ্যাঁ, অনুশীলনের সূত্র, এগুলো কিন্তু এখানে 2 মার্কসের মধ্যেও রয়েছে। সেই একই জিনিস কিন্তু রিপিটেশন এখানেও হচ্ছে। নেক্সট, প্রেষণা কাকে বলে? প্রেষণা চক্রের বর্ণনা দাও। শিখনে প্রেষণার ভূমিকা কী? পরবর্তী প্রশ্ন, মনোযোগ বলতে কী বোঝো? মনোযোগের বৈশিষ্ট্য এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, শিখনের সংজ্ঞা দাও। শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিখন কৌশল বলতে কী বোঝো? শিখনের বিভিন্ন কৌশলগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সৃজনশীল উপাদানগুলো কী কী আলোচনা করো। প্রতিটি উপাদানের উদাহরণসহ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, মনোযোগ কাকে বলে? মনোযোগের বৈশিষ্ট্য ও প্রকারভেদ ও নির্ধারকগুলি আলোচনা করো। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণের কৌশলগুলো কী কী? পরবর্তী প্রশ্ন, সক্রিয় অনুবর্তন ও প্রাচীন অনুবর্তন কাকে বলে? এদের পার্থক্য কী? পরবর্তী প্রশ্ন, স্কিনার সক্রিয় অনুবর্তন তত্ত্ব বিশ্লেষণ করো ও স্কিনারের পরীক্ষাটি বর্ণনা করো। পরবর্তী প্রশ্ন, প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব বিস্তারিত বর্ণনা করো এবং শিক্ষাক্ষেত্রে এর প্রয়োগ আলোচনা করো। পরবর্তী কোশ্চেন, আগ্রহ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। লাস্ট কোশ্চেন, ব্রুনারের আবিষ্কারমূলক শিখন তত্ত্বটি আলোচনা করো এবং এই তত্ত্বের শিক্ষাগত তাৎপর্য উল্লেখ করো। যেহেতু এই চ্যাপ্টার থেকে আমাদের 2টো 10 মার্কের প্রশ্ন এবং একটা 2 মার্কের প্রশ্ন, সেহেতু কিন্তু আমরা এই প্রশ্নগুলো শেয়ার করলাম। এই প্রশ্নগুলো ভালো করে করতেই হবে, কারণ এটাই সবথেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সবথেকে বেশি পরিমাণ পড়ার জন্য আমাদের কিন্তু এই চ্যাপ্টারটা রয়েছে। যারা অঙ্কে দুর্বল তাদের কিন্তু এই চ্যাপ্টারের এই প্রশ্ন মাস্ট করতেই হবে, করতেই হবে, কোনো ক্ষমা নাই। এবার আমরা চলে আসবো মানসিক স্বাস্থ্য কল্যাণ। এখান থেকে 2 মার্কের একটা প্রশ্ন এবং 5 মার্কের একটা প্রশ্ন আসবে। তো 2 মার্কের প্রশ্ন সংখ্যা খুবই সামান্য রয়েছে, এই প্রশ্নগুলো একটু দেখে যাবে। WHO এর মতে মানসিক স্বাস্থ্য বলতে কী বোঝো? মানসিক স্বাস্থ্যের 3টি উপাদান কী কী? ICD কী? DSM কী? ভয় ও উদ্বেগের পার্থক্য কী? উদ্বেগের লক্ষণগুলো কী কী? প্যানিক অ্যাটাক বলতে কী বোঝো? ফোবিস ডিসঅর্ডার বলতে কী বোঝো? OCD, ODD, CD, ADHD এর সম্পূর্ণ নাম ও সংজ্ঞা লেখো। শারীরিক ও মানসিক কল্যাণের মধ্যে পার্থক্য কী? মনোবৈজ্ঞানিক কল্যাণের বৈশিষ্ট্য লেখো। ডাইনামিক বলতে কী বোঝো? লিটনিক বলতে কী বোঝো? মাইন্ডফুলনেস বলতে কী বোঝো? এর উপকারিতা কী? শিক্ষা কমিশনের রিপোর্টের ভিত্তিগুলো কী কী? আধুনিক শিক্ষার মূল উদ্দেশ্য কী? সৃজনমূলক চিন্তা কাকে বলে? বা টিকা লেখো আন্তর্জাতিক শিক্ষা কমিশন। এবার আসবে 5 মার্কের প্রশ্ন, কিশোর কিশোরীদের সাধারণ মানসিক সমস্যাগুলো কী কী? এই সমস্যা চিহ্নিতকরণের উপায়গুলো কী কী? মনস্তাত্ত্বিক কল্যাণ কাকে বলে? এর বৈশিষ্ট্য, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব কী? মাইন্ডফুলনেস ধ্যান কী? এর মূল ভিত্তিগুলো কী? আলোচনা করো। শিক্ষক ও শিক্ষার্থী কীভাবে এর থেকে উপকৃত হতে পারে? বা মাইন্ডফুল লিভিং বলতে কী বোঝো? দৈনন্দিন জীবনে এটি কীভাবে চর্চা করা যেতে পারে? আঞ্চলিক শিক্ষা কমিশনের রিপোর্টে শিক্ষা বিষয়ক যে 4টি স্তম্ভে সুপারিশ করা হয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করো। অপসংগতির শর্তগুলো কী কী? নেতিবাচক আবেগ ক্ষতিকর কেন? চাপমুক্ত থাকার উপায় কী? সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার পদ্ধতি কী? এবং উদ্বেগজনিত মানসিক সমস্যায় শারীরিক ও আবেগগত লক্ষণগুলো কী কী? এই প্রশ্নগুলো কিন্তু 5 মার্কে আসতে পারে, কারণ এই চ্যাপ্টার থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন আসবে। নেক্সট, শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান। এখান থেকেও আমাদের একটা 2 মার্কের প্রশ্ন এবং একটা 5 মার্কের প্রশ্ন আসবে। 2 মার্কের প্রশ্নগুলোর জন্য শিক্ষা প্রযুক্তিবিদ্যার সংজ্ঞা, গুরুত্ব ও ব্যবহার, বৈশিষ্ট্য, উদ্দেশ্য ও পরিধি। প্রত্যেকটা ধরো সংজ্ঞাটা পড়লে 2টো গুরুত্ব জেনে রাখলে, 2টো ব্যবহার, 2টো বৈশিষ্ট্য, 2টো উদ্দেশ্য, 2টো পরিধি, যে কোনো একটা দিয়ে দিলাম। হার্ডওয়্যার সফটওয়্যার কাকে বলে? পার্থক্য লেখো। প্রযুক্তিবিদ্যার সমস্যা ও সমাধানের উপায় লেখো। শিক্ষায় ICT বলতে কী বোঝো? এর সুবিধা অসুবিধা লেখো। এটি কীভাবে দূরশিক্ষায় সহায়তা করে?
ই লার্নিং, সরি এটা কি লার্নিং হয়েছে, অ্যাকচুয়ালি এটা ই লার্নিং, ঠিক আছে। ই লার্নিং বলতে কি বোঝো? স্মার্ট ক্লাসরুমের বৈশিষ্ট্য লেখো, ভার্চুয়াল ক্লাসরুম কাকে বলে। 5 মার্কের জন্য শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞানের সংজ্ঞা, উদ্দেশ্য, সমস্যা সমাধানের উপায়, পরিধি, গুরুত্ব আলোচনা করো। মানে যে কোনো ধরো 2-3টে দিল, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের উদ্দেশ্যগুলো কী কী, সমস্যাগুলো লেখো, 2টো দিয়ে দিল। 3+2, ঠিক আছে, 5 মার্ক এরকমভাবে কিন্তু দিতে পারে, যে কারণে কিন্তু পার্ট মার্কিং প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু ভাইটাল। আবার ডাইরেক্ট দিয়ে দিল শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের উদ্দেশ্য লেখো, 5 মার্ক, সেটাও দিতে পারে। এই জন্য প্রত্যেকটা পার্ট কেমনভাবে পড়বে যাতে 5 মার্কটা আসলেও লিখতে পারো, আবার ছোটো করে লিখলে তো সেটা স্বাভাবিকভাবে পারবে। নেক্সট, হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য, যেটা আমি এর আগেও বলেছি। শিক্ষা প্রযুক্তির অবদান, শিক্ষার্থীদের চাহিদা পূরণে কম্পিউটারের ব্যবহারের গুরুত্ব, সুবিধা অসুবিধা, বর্তমান শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার, প্রয়োজনীয়তা, সমস্যা এবং সমাধান, ডিজিটাল বিপ্লবের ফলে শিক্ষার প্রভাব, সুবিধা অসুবিধা, সমস্যা সমাধান কীভাবে সম্ভব। এবার আসবো শিক্ষা রাশিবিজ্ঞান, যেখান থেকে 2 মার্কের 2টি প্রশ্ন আসবে এবং একটি 10 মার্কের প্রশ্ন আসবে। তো 2 মার্কের 2টো প্রশ্নের জন্য কিন্তু আমাদের যেটা খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে শিক্ষাবিজ্ঞানে বিভিন্ন তথ্য উপস্থাপন পদ্ধতির প্রয়োগ কীভাবে করা যায় তা বিশ্লেষণ করো। মিন মিডিয়ান মোডের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। মিন মিডিয়ান মোড এর বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধাগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের গুরুত্ব ও ব্যবহার লেখো। রাশিবিজ্ঞান কাকে বলে, চলক কাকে বলে, পরিসংখ্যান কাকে বলে, শ্রেণী কাকে বলে, শ্রেণী সীমা কী, মিন মিডিয়ান মোডের সংজ্ঞা দাও। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, রাষ্ট্রবিজ্ঞানের প্রয়োজনীয়তা কী, এটা রাষ্ট্রবিজ্ঞান হয়ে গেছে, এটা রাশিবিজ্ঞান হবে, ঠিক আছে, এটা রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা কী। আদর্শ চ্যুতি ও সহগতির সংজ্ঞা দাও। রাশিমালার প্রসার বলতে কী বোঝো। এবার দেখো 10 মার্কসের জন্য যেটা তোমাদের পড়তে হবে সেটা আমি পরিষ্কার বলে দিই। মিন মিডিয়ান মোড নির্ণয়ের অঙ্ক, সেটা গ্রুপ ডেটাতেও থাকতে পারে বা সেটা আনগ্রুপ ডেটাতেও থাকতে পারে। এই হলো আমাদের মূল প্রশ্ন, আর এই অঙ্ক কিন্তু পরীক্ষাতে আসবেই। এই 10 মার্কে আমাদের 3টে প্রশ্ন আসবে, তার মধ্যে একটা অঙ্ক এই রাশিবিজ্ঞান থেকে আসবে, আর একটা আমি তোমাদের যেটা বললাম একদম প্রথম যে শিখন ও শিখন কৌশল চ্যাপ্টার, এখান থেকে 2টো 10 মার্কের প্রশ্ন আসবে। এই 3টে 10 মার্কের মধ্যে 2টো তোমাকে লিখতে হবে 10 মার্কের প্রশ্ন। আর স্বাভাবিকভাবে 10 মার্কের প্রশ্ন পার্ট মার্কিং প্রশ্ন আসতে পারে, প্রথম অংশটা পার্ট মার্কিং প্রশ্ন আসবে ধরে রাখো। আর 5 মার্কের জন্য হচ্ছে আমার এই মানসিক স্বাস্থ্য কল্যাণ এখান থেকে আসবে, আর তোমার আর একটা হচ্ছে শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান এখান থেকে আসবে। এই হলো আমাদের টোটাল সাজেশন, টোটাল ইম্পর্টেন্ট কোশ্চেন। আর যারা দুর্বল তাদের আমি বলেছি যে অঙ্কে দুর্বল তারা এই লাস্টের চ্যাপ্টারের অঙ্কটা যদি প্র্যাকটিস না করো তাহলে খুব একটা সমস্যা হবে না, কিন্তু শর্ত একটাই, প্রথম যে চ্যাপ্টারটা আমাদের রয়েছে শিখন ও শিখন কৌশল, এখান দিয়ে যেন কোনো কোশ্চেন বাদ না থাকে। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। এরপরে যদি আর কারো সমস্যা হয়, কোনো কিছু বোঝার থাকে, অবশ্যই কমেন্টে জানিও। আর এই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে যেও, প্রশ্ন অনেকে ভাবতে পারো যে অনেক প্রশ্ন, কিন্তু এটুকু তোমাদের পড়তেই হবে। ধন্যবাদ।